বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب النهي عن سب الريح عن أبي بن كعب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تسبوا الريح فإذا رأيتم ما تكرهون فقولوا اللهم إنا نسألك من خير هذه الريح وخير ما فيها وخير ما أمرت به ونعوذ بك من شر هذه الريح وشر ما فيها وشر ما أمرت به صححه الترمذي। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার সত্তায়, যার গুণাবলীতেও কোনো শরিক নেই, যার কাজে রুবুবিয়তেও কোনো শরিক নেই। তিনি একমাত্র সবকিছু নিয়ন্ত্রণ করেন, সবকিছু তার নির্দেশ মোতাবেক পরিচালিত হয়। এই জন্য সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য সুনির্ধারিত করতে হবে, খাস করতে হবে। এ হচ্ছে তাওহীদুল ইবাদাহ। বান্দার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য হবে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি মর্যাদা প্রকাশ করেছেন এবং মর্যাদা দিয়েছেন। আমাদের দর্স হচ্ছে আজকে মঙ্গলবারে ধারাবাহিক কিতাবুত তাওহীদের। কিতাবুত তাওহীদে 58 নম্বর অধ্যায়, যাতে লেখক শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তাওহীদ সম্পর্কীয় বিভিন্ন বিষয় বিস্তারিত উল্লেখ করেছেন। 67টি এতে অধ্যায় রয়েছে। আমরা শেষের দিকে ইনশাআল্লাহ তাআলা চলে এসেছি। এই অধ্যায়ে তিনি বর্ণনা করতে চেয়েছেন যে বাতাসকে গালমন্দ করা জায়েজ নয়, হারাম। এইরকমই বাতাসের ওপর কিয়াস করতে হবে, এইরকম সবকিছু যা পৃথিবীতে হচ্ছে, ঘটছে। শুধু বাতাসের সাথে এই বিষয়টি খাস নয়। ঝড় বাতাসে যেমন মানুষ অনেক সময় কষ্ট পায়, সেটা সীমা ছড়িয়ে গেলে প্রয়োজন মোতাবেক বাতাসের প্রয়োজনও রয়েছে, কিন্তু প্রয়োজনের বেশি যখন বাতাস হয় তখন সেটা আর রহমত থাকে না, সেটা আযাবে পরিণত হয়। ঠিক তেমনি বৃষ্টি যদি যতটা প্রয়োজন ততটা হয়, তাহলে আল্লাহ পাকের রহমত, পানিকে, বৃষ্টি বর্ষণকে আল্লাহ পাক রহমত বলেছেন কোরআনে কারীম ভাষায়। কিন্তু সেই বৃষ্টি বর্ষা যদি খুব বেশি হয়ে যায় তাহলে সেটা আযাব হয়ে যায়। এরকমই ঠান্ডা, গরম, শীত, ঠান্ডার প্রয়োজন রয়েছে, ঠান্ডা ছাড়া থাকতে পারবো না আমরা। দেখুন একটু গরম হয়েছে তো এসি চালানোর প্রয়োজন হচ্ছে, তো ঠান্ডার প্রয়োজন রয়েছে। কিন্তু ঠান্ডা যদি প্রচন্ড ঠান্ডা হয়ে যায় তাহলে সেটা আযাবে পরিণত হয়ে যায়। গরমেরও প্রয়োজন রয়েছে, তাপেরও প্রয়োজন রয়েছে, নাহলে মানুষ বাঁচতে পারবে না। কিন্তু তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে সেটা রহমত থেকে আযাবে চলে যাবে। এইরকম আল্লাহ পাকের সৃষ্টিতে, আল্লাহ পাকের আদেশে বহু কিছু
বরং সবকিছুই হচ্ছে, সবকিছুই হচ্ছে। পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশে ঘটে। সৃষ্টিগত আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে চান, এটা হচ্ছে আল আমরুল কৌনি, সৃষ্টিগত নির্দেশ। সৃষ্টিগত নির্দেশে আল্লাহ যা নির্দেশ করেন তাই হয়, তার বিরুদ্ধে কোনো কিছু হয় না, তার বিরুদ্ধে কোনো কিছু হয় না। আল্লাহ পাক যদি গরম দিতে চান, কোনো শক্তি ঠান্ডা নিয়ে আসতে পারে না। আল্লাহ যদি ঝড় বাতাস দিতে চান, তাহলে কোনো শক্তি সেটাকে থামাতে পারে না। আল্লাহ যদি অনাবৃষ্টি দিতে চান, কেউ কোনো শক্তি বৃষ্টি নিয়ে আসতে পারে না। এইভাবে এগুলি হচ্ছে আল্লাহ পাকের, কি বললাম, হ্যাঁ, সৃষ্টিগত নির্দেশ। আল আমরুল কৌনি, আমর মানে আদেশ, নির্দেশ, আল কৌন মানে সৃষ্টিগত। হ্যাঁ, আল্লাহ বলেন কোন হয়ে যাও, এই কোন থেকে কৌনি হয়ে যাও, হইতেই হবে। এমনকি আগুনকেও ঠান্ডা হইতে হয়েছে, আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম কে যে আগুনে ফেলা হয়েছিল, সে আগুনের উদ্দেশ্যে যে আল্লাহ পাকের নির্দেশ ছিল, সেটা ছিল কি, সৃষ্টিগত নির্দেশ। কৌনি বারদান, ইয়ানারো কৌনি বারদান, হে আগুন ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? এত ঠান্ডা হয়ে না যে বেশি ঠান্ডার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ হয়ে যান অথবা মারা যান। ওয়াসালামান আলা ইব্রাহিম, যেমন আল্লাহ নির্দেশ দিয়েছেন সৃষ্টিগত নির্দেশ, তেমন করেছে আগুন। সৃষ্টিগত নির্দেশ আল্লাহ পাকের মাখলুকাতকে দেওয়া আছে, একটা সাধারণভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে যার যেটা কাজ ওটা করবে, যার যেটা কাজ সেটা করবে। চোখের কাজ চোখ করবে, এটা সৃষ্টিগত নির্দেশ। আগুনের কাজ জ্বালিয়ে দাও, ও জ্বালাবে। যত বড় আল্লাহর ওলি আর নবীকে আগুনে ফেলে দেন, জ্বালিয়ে দেবে। যদি আল্লাহ পাকের স্পেশাল ওই নির্দেশ না হইতো, ইব্রাহিমকেও জ্বালিয়ে দিত আগুনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচ্ছুতে দংশন করেছে। হ্যাঁ, তো বিচ্ছু দংশন করে, নবী হোক আর রাসূল হোক। নবী সাল্লাল্লাহু বলছেন যে এমন এক জীব যে লা ইয়ারিফু নাবিয়ান ওয়ালা রাসূলান, নবীও কেউ চেনে না, রাসূল কেউ চেনে না, কাউকে চেনে না। চিনবে? যেটা শেখ আছে, এটা আলেম আছে, এটা পরেশগার আছে, তাহাজ্জুদ গুজার আছে, কামড়াবো না সাপ, হ্যাঁ, ছাড়বে না। তো এগুলো হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত নির্দেশ। যাকে যে গুণ দেওয়া আছে, যা দিয়ে সৃষ্টি করেছে, ও করবেই, যতক্ষণ ব্যতিক্রম আল্লাহ নির্দেশ না হবে যে তুই কামড়াতে পাবি না, দংশন করতে পাবি না। সৃষ্টিগত নির্দেশ বোঝাচ্ছিলাম। আল্লাহ পাকের দ্বিতীয় নির্দেশ হচ্ছে আল আমরুশ শারঈ, বিধানগত নির্দেশ, শরীয়তগত নির্দেশ। আল্লাহ পাক যা বান্দাকে করতে বলেছেন করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আদেশটাও যেটা করতে বলেছেন সেটাও নির্দেশ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তাই না? আতুজ যাকাত, যাকাত প্রদান করো, তাই না? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। নিষেধাজ্ঞাটাও আল্লাহ পাকের নির্দেশ, মানে বেঁচে থাকার নির্দেশ। তো আল্লাহ পাকের শরীয়তগত বা বিধানগত যে নির্দেশ রয়েছে, যা নির্দেশ আল্লাহ করেছেন তাই ঘটবে কি, এটা প্রশ্ন। দেখি আপনাদের ব্রেন কতটা কাজ করে। সৃষ্টিগত নির্দেশ সম্পর্কে বললাম যে আল্লাহ সৃষ্টিগত নির্দেশে যা নির্দেশ করেন তাই ঘটে, কিঞ্চিত পরিমাণ কম বেশি হয় না। কিন্তু বিধানগত নির্দেশে আল্লাহ পাকে যে নির্দেশ হয়, যা নির্দেশ করেন তাই ঘটে না, ব্যতিক্রম হয়। কে যে বলবেন হাত তুলবেন, বলবেন, বলেন। ব্যতিক্রম হয়। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ, অধিকাংশ লোক বেনামাজি। আল্লাহর তো নির্দেশ, বিধানগত নির্দেশে নামাজ পড়ো, কিন্তু নামাজ পড়ছে না, তাই না? আল্লাহ ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, বহু লোক জিনায় লিপ্ত হচ্ছে। এই একটি কথা ভালো করে মনে রাখবেন, দুটো নির্দেশ। আল্লাহর সৃষ্টিগত নির্দেশ হতেই হবে। আল্লাহ যদি বলেন তোর ঘরে 10টা ছেলে পয়দা করবো, আপনি 5টা করতে পারবেন না। তোর ঘরে আমি ছেলে মেয়ে দেব না, একটিও ছেলে আনতে পারবেন না, এটা সৃষ্টিগত নির্দেশ। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। অধিকাংশ লোক কাফের, মুশরিক, গায়রুল্লাহর পূজা করে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। আল্লাহ পাকের নির্দেশ নাই শিরক করিও না, কিন্তু অধিকাংশ লোক মুশরিক। জি, তারপরে আসি আমাদের আলোচনায়, এটা ভূমিকা স্বরূপ বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত নির্দেশে বায়ু প্রবাহিত হয়। সুতরাং বায়ুকে আর এইরকমই যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করে থাকেন, সব আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক এগুলি পরিচালিত হয় বা হয়ে থাকে, ঘটে থাকে। সুতরাং সেগুলিকে গালমন্দ করা জায়েজ নয়। সেগুলিকে গালমন্দ করা মানে কাকে গাল দেওয়া?
যিনি পরিচালনা করছেন তাকে গাল দেওয়া, যেটা তৌহিদের বিপরীত, তৌহিদ পরিপন্থী, তৌহিদকে নষ্ট করবে বেশি বেড়ে গেলে, না হলে তৌহিদে কমপক্ষে ঘাটতি সৃষ্টি হবে। এই জন্য কিতাবুত তৌহিদে এই অধ্যায়টি নিয়ে আসা হয়েছে। এই জন্য ভাষ্যকার বলছেন যে আন্না সাব্বার রিহে সাব্বুন লে মোদাব্বেরেহা, যে বাতাসকে গাল দিল, ঝড় তুফানকে গাল দিল, সে তার নিয়ন্ত্রণকারীকে গাল দিল। যে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহকে গাল দিল। ওহু আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন আল্লাহ পাক। কারণ লে আন্নাহা তাজরি বিআমরিহি, বাতাস নিজের ইচ্ছায় চলতে পারে না, আল্লাহ পাকের নির্দেশে চলতে বাধ্য। ফাসাব্বাহা মুখিলুন বিত্তাওহীদ, সুতরাং যা নিয়ন্ত্রিত আল্লাহর তরফ থেকে, যেসব বা সবকিছু এগুলি নিয়ন্ত্রিত, যা নিয়ন্ত্রিত তাকে গালমন্দ করা, এটা হচ্ছে তৌহিদে আপনার ত্রুটি, তৌহিদের ত্রুটি সৃষ্টি করে, তৌহিদকে দুর্বল করে, আর কখনো কখনো তৌহিদ নষ্ট করে। তারপরে একটি হাদিস শুধু এখানে নিয়ে এসেছেন লেখক, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং হাফেজ কারি, তার থেকে তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বুর রিহা, তোমরা বাতাসকে, ঝড়কে গালমন্দ করিও না। সাব্বা ইয়াসুব মানে গাল দেওয়া, যে কোনো ভাষায় বলেন গালমন্দ করা। ফাইদা রাআইতুম মা তাকরাহুন, যদি তোমরা দেখো এমন কিছু যা তোমাদের জন্য অপ্রীতিকর। ফাইদা রাআইতুম, যখন তোমরা দেখবে এমন কিছু, তাকরাহুন, যেটা তোমাদের অপছন্দ লাগে, ঘৃণা লাগে, মনের উল্টা হয়। বাতাস আসছে জোরে, চাই না, মনের উল্টা, স্বাভাবিক, প্রয়োজনের বেশি আপনার মনের উল্টা। বৃষ্টি না, আপনি চান না, মনের উল্টা। মা তাকরাহুন, এটা মানুষের প্রকৃতি, যা তার জানমালের ক্ষতি করে তা পছন্দ করে না, এটা ইমানের ক্ষতি করে না, এটা হচ্ছে প্রকৃতি, এটা থেকে কেউ মুক্ত হতে পারবে না। যার ফলে যেটা অপ্রীতিকর সেটাকে অপ্রীতিকর মনে করা, যে এটা আমার জন্য কল্যাণকর নয়, এটা আপনার ইমান আমলে ত্রুটি সৃষ্টি করবে না। যে আল্লাহর আযাব আসছে সেটাকে মহব্বত করবেন, এটা তো বলা হয়নি শরীয়তে, তবে সেটাকে দূর করার শরীয়তি পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। শরীয়তে পন্থা হচ্ছে আল্লাহ পাকের ইবাদতবন্দি করা, আল্লাহর তাওহীদ স্বীকার করা, আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকা, এগুলি হচ্ছে উপায়। আর দোয়া করা যে আল্লাহ তোমার আযাব থেকে রক্ষা করো, আমাদের যেসব জিনিসে কষ্ট দেয় সেগুলি থেকে আমাদেরকে হেফাজত করো, ইত্যাদি দোয়া করেন। ফায়দা রাআইতুম মা তাকরাহুন, যদি তোমরা এমন কিছু দেখো যা তোমাদের জন্য অপছন্দনীয়, ফাকুলু, তাহলে এই দোয়া বলো। তাহলে কষ্ট দিচ্ছে আপনাকে ঝড় বাতাসে অথবা বৃষ্টিতে, দোয়া করেন আপনি। বাতাসের ক্ষেত্রে যে দোয়া শিখেছেন সেটা এখানে দেখেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি হাযিহির রিহ, হে আল্লাহ তোমার কাছে আমরা কামনা করি এই ঝড়ের বা এই বাতাসের কল্যাণ। এই বাতাসে যতটুকু কল্যাণ আছে কল্যাণটা দান করো। বাতাসে মঙ্গলের দিক আছে, মানে যতটা পরিমাণ এবং যেই সময়টায় বাতাস হলে আমাদের কাজে আসে, এই কল্যাণটা দান করো। এমন সময় ঝড় আসলো, ঝড় তুফান আসলো, আল্লাহর শত্রু তাদের ধ্বংস হইলো, এতে কল্যাণ আছে। যদিও কিছু লোক ধ্বংস হইলো, কিন্তু আল্লাহর শত্রু যদি ধ্বংস হয়তো, এই ধ্বংস হয়তো আল্লাহর আযাবে কল্যাণ আছে। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন বন্যা দিয়ে, এই বন্যাতে কল্যাণ ছিল। বিভিন্ন আম্বিয়া রাসূলগণের যেসব অবাধ্য কাফের জাতি, তাদেরকে আল্লাহ পাক বিভিন্ন আযাব দিয়ে ধ্বংস করেছেন, তো সেগুলিতে কল্যাণ ছিল। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা, মুমিন বান্দা আর ক্ষয়ক্ষতি হোক তাদের জানের, মালের, ইমানের, পরিবার পরিজনের, বাড়ি ঘরের, না, এটা অপ্রীতিকর। সুতরাং আপনি দোয়া করবেন তার থেকে সুরক্ষিত হওয়ার জন্য। হে আল্লাহ, এই বাতাসের কল্যাণ তোমার কাছে আমরা কামনা করি। ওয়া খায়রে মা ফিহা, আর এই বাতাসে যা আছে তার কল্যাণ। ওয়া খায়রে মা উমিরাত বিহি, আর যা নির্দেশ দেওয়া হয়েছে, এই বাতাসকে যার নির্দেশ দেওয়া হয়েছে, মা উমিরাত বিহি মা উমিরাতির রিহ, তাহলে বাতাসকেও কিন্তু একটা নির্দেশ আছে আল্লাহ পাকের পক্ষ থেকে, যে এই বাতাস তুমি এই কাজটি করো, অমুকের বাড়ি তোমার দ্বারা ধ্বংস করবো, অমুকের
ধন সম্পদ বা ফসল ধ্বংস করব ইত্যাদি ইত্যাদি, গাছপালা ধ্বংস। তাহলে বাতাস আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে, খায়রে মা উমিরাত বিহি। আর এই বাতাসকে যার নির্দেশ দেওয়া হয়েছে বা যার নির্দেশ দেওয়া হয়েছে তার কল্যাণটা কামনা করি, যাতে করে এই বাতাসের মাধ্যমে ভালোটা আমাদের কাছে আসে। ওয়া নাউযু বিকা মিন শাররি হাযিহির রিহ, আর তোমার আশ্রয় গ্রহণ করি মিন শাররি হাযিহির রিহ, এই বাতাসের বা ঝড়ের অনিষ্ট থেকে, ক্ষয়ক্ষতি থেকে। ওয়া শাররি মা ফিহা, আর এই বাতাসে যেই অনিষ্ট নিহিত রয়েছে তার থেকে। ওয়া শাররি মা উমিরাত বিহি, আর যেই অনিষ্টের জন্য আদিষ্ট হয়েছে এই বাতাস তার থেকে, সেই অনিষ্ট থেকে আমরা আশ্রয় গ্রহণ করি তোমার। আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করো। হাদিস তিরমিজিতে রয়েছে, ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব ইবনে কাইস আল আনসারী সাইয়্যিদুল কুররা, প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন যখন রাসূলুল্লাহ হিজরত করেন। হিজরতের পূর্বে বায়াতে আকাবা, যে মেনা ঢুকতে আকাবা রয়েছে, আকাবা ঘাটি, এই জায়গায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার লোকদের কাছে পরপর 2 বছর বায়াত নিয়েছেন, বায়াতে উলা, বায়াতে সানিয়া, আর তারা ইসলাম গ্রহণ করে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন যে চলে আসেন, এখানে আপনি নির্যাতিত, আপনার সাহাবায়ে কেরাম নির্যাতিত, জুলুম অত্যাচার হচ্ছে কাফেরদের মক্কায়, আহলান ও সাহলান আমাদের মদিনা মুনাওয়ারায় আপনি চলে আসেন, আমরা ভাগ্যবান হব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবগুলি জিহাদে শরীক হয়েছেন। তার ইন্তেকাল কেউ কেউ বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে হয়েছে, আর কেউ বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে 30 হিজরিতে ইন্তেকাল হয়েছে। আল্লাহু আলাম। হাদিস সম্পর্কে মোটামুটি আলোচনা যথেষ্ট হয়ে গেছে, তবে তারপরে বলছে এই হাদিস থেকে যে সব বিষয়গুলি জানতে পারলাম, মাসাইল জানতে পারলাম, একটি হচ্ছে যে বাতাসকে, ঝড়কে যদিও অপ্রীতিকর হয়, কষ্টদায়ক হয়, গালমন্দ করা হারাম, নাজায়েজ, নিষিদ্ধ। এক মূর্খ মুন্সিকে জানতাম আমরা যখন একেবারে নাবালক, আমার বয়স 10 বছরের নিচে ছিল, ওই গ্রামে। তো যখন ঝড় বাতাস উঠে যেত বা মেঘ উঠে যেত আর ধান টান শুকাইতে দিয়েছে, ধান মেড়ে, তখন হাতে একটা হাতিয়ার থাকতো, নিয়ে ছুটতো, দৌড়তে লাগতো, যে মনে হয়েছে আকাশে চালিয়ে দেবে, দিয়েও আল্লাহ কি অস্ত্র চালাবে, না মেঘকে চালাবে, না ঝড়কে চালাবে, আল্লাহ জানে। তো এইরকম মূর্খামি মানুষ করে, এরকম মূর্খামি মানুষ করে যারা আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহ পাকের কাজ সম্পর্কে জানে না, আল্লাহ পাকের কাজে যে হিকমত রহস্য রয়েছে তা জানে না, দিন সম্পর্কে জানে না, অজ্ঞ যে তার ইমানের কত ক্ষতি করলো। এটা শুধু হারাম কাজ করলো না, বরং ইমান ভঙ্গের কাজ, ইমান ভঙ্গের কাজ, একটা গাল নয়। তার এইরকম জীবনে যে কত করেছে, বিনা তওবা যদি এইসব লোক মারা গিয়ে থাকে তো আল্লাহ জানে কি হবে। অথচ নামাজি লোক ছিল, যা জানতাম, ছোটকালে দেখেছি মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এইরকমই কেউ হয়তো সফরে যাচ্ছেন আর মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে, অথবা ঝড় শুরু, ধুলা। গত কয়েক বছর আগে এক ভাই শোনালো যে এয়ারপোর্টে যাচ্ছে তার বন্ধু, ও জাহেল, যখন খুব ঝড় অথবা এই দেশে তো ধুলো উড়ে শুরু হয়েছে, তখন গাল দেওয়া শুরু করেছে আল্লাহকে, বাতাসকে নাই, আর ঝড়কে নাই, আর এই ধুলোকে নাই, আল্লাহকে সরাসরি গাল দেওয়া শুরু করেছে। তো এটি ইমান ভঙ্গকারী বিষয়, কুফরি। আল্লাহকে গাল দাও, রাসূলকে গাল দাও, এগুলো কুফরি, কাফের হয়ে যাবে। বাতাসকে গালমন্দ করা নিষেধ, হারাম, কারণ বাতাস মখলুক, আল্লাহ পাকের সৃষ্টি, আর আমাদের মধ্যে নড়াচড়ার ক্ষমতা নেই। আরে আমাদের তো নড়াচড়ার ক্ষমতা একটু আছে, ভালোর দিকে যেতে পারি, মন্দর দিকে যেতে পারি, কিন্তু বাতাসের কোনো ক্ষমতা নেই, মুদাব্বার, নিয়ন্ত্রিত আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই গাল বাতাসের ওপর বর্তাবে না, এই গাল কার দিকে চলে যাবে? আল্লাহর দিকে, সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রণকারী দিকে চলে যাবে। যদি এরকম অপ্রীতিকর কিছু হয়, মনের উল্টা কিছু হয় আল্লাহ পাকের এই জগতে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তাহলে আল্লাহর দিকে ফিরে আসা এবং কল্যাণ কামনা করার, অনিষ্ট থেকে, সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাও আল্লাহ পাকের কাছে। এই হাদিস থেকে আরো জানতে পারলাম যে বাতাস 2 রকম হয়, রহমতের বাতাস হয় আর আযাবেরও বাতাস হয়। রহমতের বাতাস যদি হয় তাহলে আপনি কামনা করবেন সেটা, যে আল্লাহ রহমতের বাতাস দান করো। আর অনিষ্টের যদি বাতাস হয়, ঝড় হয়, তাহলে তার থেকে আশ্রয় কামনা করবেন, এর বৈধতাও পাওয়া গেল।
তারপরে এই হাদিস থেকে আরো জানতে পারলাম যে কোনো কথা যদি কোনো মানুষকে নিষেধ করেন, বিশেষ করে এই বিষয়টি, এই মশলাটি মুফতি সাহেবদের জন্য জরুরি, যারা ফতোয়া দিয়ে বাড়ান বেশি। যখনই কোনো ফতোয়া দেবেন, যদি প্রথম কথা ফতোয়া দেওয়ার যোগ্যতা থাকতে হবে, কোরআন এবং হাদিসের ওপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে যে আমি যে কথাটি বলছি কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে বলছি। আর দু চারটা এখন আরবি বুঝে না, কোরআনের তফসির বুঝে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তরজমা করতে বলে সরাসরি তরজমা করতে পারবে না, ইংলিশের মাধ্যমে না হয় উর্দুর মাধ্যমে না হয় বাংলার মাধ্যমে কিছু পড়েছে, আর তারপরে দুটো বলতে শিখলেই মনে করে যে মুফতি সাহেব হয়ে গেছে, অথবা লিখতে শিখলেই ভাষার পণ্ডিত হয়ে যায়, লিখতে শিখলে মনে করে যে আমার জন্য ফতোয়া দেওয়ার বৈধতা চলেছে। কখনো না। যে ব্যক্তি সরাসরি আরবি বুঝে না তার জন্য ফতোয়া দেওয়াই জায়েজ নয়। কারণ কি করে বুঝবে কোরআন কারীমের কথা, কি করে বুঝবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কি করে বুঝবে যে এই শব্দগুলি, বাক্যগুলির অর্থ কতটা বহন করে, যে অর্থটি আমি দিতে চাইছি কতটা বহন করে এই আরবি ভাষাটি, বুঝতে হবে না। তো কি বলছিলাম, যে যখন ফতোয়া দিবেন তখন একটা রাস্তা বন্ধ করলে বিকল্প রাস্তা খোলার চেষ্টা করবেন। আমি অনেক সময় বলেছি যে কারো জন্য যদি বলেন যে এটা হারাম, তাহলে হালাল কোনটা, ও রাস্তা একটা এক্সিট দেবেন। যেমন আমরা যদি বলি যে ভাই এই গেট দিয়ে বেরোবেন না, তো বলছি কোন গেট দিয়ে বেরোবে, তাহলে গেট দেন, ঠিক কিনা? না একটাই দরজা, আর বলছে এই গেট দিয়ে বেরোবেন না, লক করে দিলাম, তো কি আমাদের মারবেন নাকি, জেলখানে ঢুকালেন নাকি? বোঝা গেছে? জি হ্যাঁ। এই জন্য সবসময় মনে রাখবেন যে উত্তম বিকল্প আছে, যদি থাকে তো সেটা দেওয়ার চেষ্টা করবেন। কোরআনে কারীমের আয়াত যদি গভীরভাবে আপনারা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়েন, এইরকম বিষয়গুলি তো সবগুলিতে পাবেন আপনি। এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা বন্ধ করলে বিকল্প রাস্তা দেওয়ার চেষ্টা করেছেন। কোরআনের একটি আয়াত দিয়ে উদাহরণস্বরূপ আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুদের রাস্তা বন্ধ করো, তার মানে কি করে খাবো না, ব্যবসার রাস্তা খোলা আছে, ব্যবসার গেট দিয়ে ঢুকো। বোঝা গেছে? জি হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাতাসকে গালমন্দ করিও না, যদি তার অনিষ্ট থেকে বাঁচতে হয় তো দোয়া করো, উত্তম বিকল্প। দোয়া করো, অনিষ্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো, এর কল্যাণ দান করো। জি। আল্লাহ বলছেন জিনা করিও না, আমাদের প্রয়োজন, আমি সাবালক হয়েছি, কি করে থাকবো, বিবাহ করো। বলছে একটা বিয়ে করে যে আমার হয় না, তাহলে প্রেম করবেন না, দুটা করো, কিন্তু এই শর্ত আছে। গত সপ্তাহে বলেছি একটা দর্শে, কয়টা শর্ত বলেছি কেউ মনে আছে? 3টা শর্ত। মাশাআল্লাহ, দেখি বলেন তো 3টা শর্ত কি? ইমানি শর্ত, মানে নাই বিচার করতে পারবেন, আপনার ইমানের উপর আস্থা ভরসা আছে, আল্লাহর প্রতি ইমান আছে, এত ভয় আমার অন্তরে আছে, একটু আমি জুলম করব না, না প্রথমটির ওপর না দ্বিতীয়টির ওপর, না এর চাপে না ওর চাপে। শারীরিক ক্ষমতা থাকতে হবে, ইস্তেতাআত, আর আর্থিক সামর্থ্য থাকতে হবে, এটা ঘর দিতে হবে কমপক্ষে, তার খাবার দিতে হবে যতটা লাগে, চিকিৎসা দিতে হবে, পোশাক দিতে হবে। তাহলে তো এইভাবে শরীয়তে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিকল্প দিতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বিকল্প দিয়েছেন। তো তাই ভাষ্যকার বলছেন আল ইরশাদ ইলাল কালামিন নাফি, উপকারী কথার দিকে রাস্তা দেখানো, যেটা উপকারী কথা, দোয়া করেন অনিষ্ট থেকে বাঁচার জন্য। ইযা রাআল ইনসানু মা ইয়াকরাহ, যদি অপ্রীতিকর কিছু দেখেন তাহলে উপকারী কোনটা, উপকারীটা বলে দেন, লিসসালামাতি মিন শাররিহি, যাতে করে অনিষ্ট থেকে বাঁচতে পারে। এই ছিল সংক্ষেপে আল্লাহ পাকের সৃষ্টিকে গালমন্দ করা, মানে আল্লাহকে গালমন্দ করা, যে সৃষ্টির কোনো এখতিয়ার নেই, যে সৃষ্টির কোনো। তারপরে আমাদের আলোচনা হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা আর কুধারণা সম্পর্কে। একজন মুসলিমের জন্য ফরজ যে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবে, ভালো ধারণা রাখবে যে আল্লাহ কখনো অমঙ্গল করেন না, অকল্যাণ করেন না, অনিষ্ট চান না। হ্যাঁ, আল্লাহ কখনো কারো ক্ষয়ক্ষতি চান না, যদিও ক্ষয়ক্ষতি আপনার হোক না কেন, কেন হয়েছে এতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমার কল্যাণ আছে, নগদে এখনকার কল্যাণ আছে, না হয় পরক্ষণে কল্যাণ আসবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ সম্পর্কে শুধু ব্যক্তির ক্ষেত্রে নয়, ব্যক্তির ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে, অর্থের ক্ষয়ক্ষতি হয়ে গেল, চাকরি চলে গেল, ব্যবসায় একেবারে সবকিছুই হারিয়ে ফেলেন, সর্বহারা হয়ে গেলেন, কল্যাণ আছে, সুধারণা রাখবেন। আল্লাহ নিয়েছেন, আল্লাহ দেবেন। ছেলে মেয়ে নেই,
হয়েছিল মারা গেছে, আল্লাহ পাকের কল্যাণ আছে। বিয়ে করেছিলাম টিকলো না, আল্লাহ পাকের কল্যাণ আছে। বিয়ে করেছিলাম আর তার মারা গেল, আল্লাহ পাকের কল্যাণ আছে। কোন বোনের বিয়ে হয়েছিল, স্বামীর ইন্তেকাল হলো, বিধবা হয়ে গেল, আল্লাহ পাকের কল্যাণ আছে। সুধারণা রাখতে হবে আল্লাহ কি করলো, এটা কেমন হইল, এটা এগুলি হচ্ছে কুধারণা। আল্লাহ আমার উপরে এত বড় মুসিবত নামিয়ে দিল, এগুলি ইমানকে কমপক্ষে কমজোর করে দেয়। আর কখনো কখনো এটা বৃদ্ধি পেলে অন্তরে এবং কথায় কাজে ইমান নষ্ট হয়ে যায়, তৌহিদ পরিপন্থী বিষয়। এই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা মুনাফিকদের চরিত্র, আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা মুনাফিকদের পরিচয়। মুমিনের পরিচয় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকালকার জামানায় যে অবস্থাটা পৃথিবীতে, মুসলিম বিশ্বের, যে মুসলিমরা সব জায়গায় মার খাচ্ছে, মুসলিমরা নির্যাতিত, তাই না? মুসলিমরা মজলুম, ইসলাম অত্যন্ত দুর্বল, অসহায়। ইসলাম মুসলিমদের ঘরেই মনে হচ্ছে আগন্তুক, অপরিচিত। মুসলিমরা ইসলামকে চেনেন না। কথাগুলি কি সত্য নয়? সবগুলি সত্য, কথাগুলি সত্য। কিন্তু এরপরে গোনা কখন আপনার শুরু হয়ে যাবে, ভুল কখন শুরু হয়ে যাবে, যদি মনে করেন যে আল্লাহর কোনদিন অবস্থার পরিবর্তন ঘটাবেন না। এইরকমই মনে হয় আমরা মার খেতে খেতে আর গোলামি করতে করতে আর ইসলাম এইরকমই দুর্বল, অসহায় হয়ে থেকে যাবে চিরকাল। এটা ভুল, কুধারণা। এটা বরং সুধারণা রাখবেন যে এই অবস্থা চিরকাল থাকবে না। আজ যদি মুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে, মুসলিম শাসকরা ইসলামের দিকে ফিরে আসে, মুসলিম সমাজ যদি ইসলামের দিকে ফিরে আসে, মুসলিম পরিবারগুলি যদি ইসলামের দিকে ফিরে আসে, মুসলিম মা বোনেরা যদি হেজাব পর্দার দিকে, দিনদারি তাকওয়ার দিকে ফিরে আসে আর ইসলামের সার্বিক জীবনে বাস্তবায়নের দিকে ফিরে আসে, তো দ্রুত আল্লাহ পাক অবস্থা পাল্টে দেবেন। এটা হচ্ছে সুধারণা। ভালো করে বুঝে রাখেন, সবসময় আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের দিন সম্পর্কে সুধারণা রাখবেন। আল্লাহ আল্লাহর দিনকে জয়ী করবেন, ওয়াদা করেছেন। লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত মতবাদ, দিন, ধর্ম যা কিছু রয়েছে মানুষের তৈরি করা, সমস্ত কিছুর আল্লাহ পাক ইসলামকে, দিনকে, দিনে হককে কি করবেন? বিজয়ী করবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো অধ্যায়ে আমরা সরাসরি এখন ঢুকি। এই সংক্ষিপ্ত ভূমিকার পরে লেখক বলছেন 59 নম্বর অধ্যায়ে, বাব কাউলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে কোরআনে কারীমের আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়া। এই কাফের মুশরিকরা, মুনাফিকরা, এই আয়াত নাযিল হয়েছে ওহদের যুদ্ধ সম্পর্কে। তো ওহদের যুদ্ধে সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ক্ষয়ক্ষতি হয়েছিল, ঠিক না? 70 জন শাহাদাত বরণ করেছিলেন এবং রাস্তা থেকে মুনাফিকরা 300 জন বেরিয়ে চলে গেছিল, ওহদের মাঠে আসেনি। 1000 জনকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন, রাস্তায় এসে মুনাফিকরা বাহানা করলো। আর ওরা তো আসতে পারতো না, বাড়িতে থাকতে পারতো, কিন্তু না, বাড়িতে থাকলে তো মুসলিমদের ধোঁকা দেওয়া যেত না, মুসলিমদের মনোবল দুর্বল করা যেত না। রাস্তায় এসে, হ্যাঁ আমাদের পরামর্শ নেওয়া হয় না, একা একা সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আমাদেরকে একটু মূল্যায়ন করা হয় না, সুতরাং আমরা কেন যাব? আমরা ঘরে থেকে প্রতিরক্ষা করব, মদিনার শহর থেকে, আমরা বাইরে, শহরের বাইরে ওহদের মাঠে যাব না। রাস্তা থেকে, মাঝ রাস্তা থেকে মুনাফিকরা, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তার সাথী সঙ্গী যতগুলি কপট অন্তরের মুনাফিক ছিল সবগুলিকে নিয়ে ফিরে চলে গেল। ভাগ্যচক্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের তাকদীরে আল্লাহ লিখে রেখেছেন যে এখানে কিছু ক্ষয়ক্ষতি হবে, পরাজয় নাই। ওহদে পরাজয় হয়নি সাহাবায়ে কেরামদের, বরং কি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে। পরাজয় বলা হয় যে যদি কোনো জাতিকে দমন করে দেওয়া হয় তাহলে, কিন্তু এখানে যুদ্ধ চলতে চলতে ক্ষয়ক্ষতি করে সাহাবায়ে কেরাম 70 জন যখন শহীদ হয়ে গেলেন কাফের দ্বারা, কাফেররা নিজেরাই রণক্ষেত্র ছেড়ে চলে গেল। পরাজয় বলা হয় যখন রণক্ষেত্র ছেড়ে, লড়াইয়ের ময়দান ছেড়ে যখন কেউ পালিয়ে যায় তখন পরাজয় বলা হয়। সাহাবায়ে কেরাম পালিয়েও যাননি, ঠিক না? বরং কাফেররা চলে গেছে, তারপরে সাহাবায়ে কেরামরা যে শাহাদাতদেরকে দাফন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম যারা আহত হয়েছেন তাদের সেবা শুশ্রূষা করেছেন, তারপরে ফিরে এসেছেন ওখান থেকে। এটা পরাজয় না। এই জন্য যেসব ঐতিহাসিক বা সিরাত
তো লেখকরা ওহদের যুদ্ধকে পরাজয় বলেছে, তারা আসল ঘটনা বুঝেনি, তাদের অজ্ঞতার কারণে এটা লিখেছে। ভুল কথা, এটা ভুল তথ্য। তো ওই সময় যখন ক্ষয়ক্ষতি হয়ে গেল, তখন মুনাফিকরা সুযোগ পেয়ে গেল যে আমরা দেখো ভালো করেছি, ফিরে চলে এসেছি। আর তোমরাও যদি 700 জন তোমরা শোনো, তোমরাও যদি, আর বিশেষ করে যেহেতু মুনাফিকগুলি সব আনসার ছিল, আনসার ছিল না কিন্তু আনসার বংশের ছিল, আওস খাজরাজের, মুহাজিরিনদের মধ্যে কোনো মুনাফিক ছিল না, কারণ তারা মক্কা থেকে হিজরত করে এসেছে। তারা কেউ মুনাফিক ছিল না। মুনাফিক কারা ছিল তাহলে? মদিনার আনসার গোত্র, যে আওস আর খাজরাজ দুটো বংশ, এই বংশে মুমিনও ছিলেন অনেকে, আর মুনাফিকও ছিল। তো এই মুনাফিকরা বলার সুযোগ পেয়ে গেল নিজের বংশধর আওস খাজরাজের মুমিন মুসলিমদেরকে, যে বলিনি তোমাদেরকে যে আমরা ফিরে গেলাম, তোমরা ফিরে আসো, তোমরা যদি ফিরে যেতে তাহলে এই তোমাদের এই দশা হইতো না, তোমরা জখম হইতো না যারা ফিরে এসছে। আর এইসব লোকেরা যারা এই যে 70 জন, আমাদের অধিকাংশ তারা নিহত হয়েছিল আনসার, তো এরা নিহত হইতো না যদি আমাদের কথা শুনতো, আমরা বারণ করেছিলাম। হ্যাঁ, আর তোমরা, আর তোমাদের কোনো কিছু চলবে না। দেখো এখন কাফেরদের আধিপত্য কায়েম হয়ে গেছে, দেখো কি করে মক্কার কাফেররা তোমাদের। এইসব কথা বলা শুরু করলো। কুধারণা। আল্লাহ পাক বলছেন, এই কাফের মুনাফিকরা ইয়াজুন্নুনা বিল্লাহ, আল্লাহ সম্পর্কে এরা ধারণা রাখে গায়রাল হক, মানে মিথ্যা ধারণা, কুধারণা, অবাস্তব ধারণা। হক মানে বাস্তব, আর গায়রাল হক মানে অবাস্তব ধারণা, যেটা বাস্তব নয় আসলে। জান্নাল জাহিলিয়া, জাহিলি যুগের লোকদের মতো, মূর্খের মতো ধারণা। মূর্খ লোক যে জানে না পৃথিবীতে যে আল্লাহ পাকের কাজে রহস্য রয়েছে, যা করেন এসব কথা বুঝে না, উপলব্ধি করে না, এইসব মূর্খরা এই ধরনের কথাবার্তা বলতে পারে, কিন্তু একজন জ্ঞানী মানুষ কখনো বলবে না। আমার আপনার জীবনে এরকম হয়, একটা কাজ হলে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু সাথে সাথে মনে করি এতে কল্যাণ আছে। আজকে থেকে প্রায় 20 বছর হয়ে যাবে হয়তো, জানি সালটা আমার ঠিক মনে আসছে না, কিন্তু আমরা মদিনা ইউনিভার্সিটিতে পাশ করার পর এই ঘটনাটা ঘটে। সৌদি আরবের একটা ফ্লাইট দিল্লি থেকে উড়েছে, আর ওড়ার সাথে 10-15 মিনিটের মধ্যে সেটা ধ্বংস হয়েছে। ঘটনা শুনেছেন হয়তো অনেকে যারা পুরাতন মানুষ। তো ওই সময় কোন এক প্যাসেঞ্জার একটু লেট করে এসছে, আর প্লেন ছুটে গেল তার, আর তার ভিসাও শেষ হতে যাচ্ছিল, আর কি কান্না কাটিয়া রাগারাগি অফিসারদের সাথে, আর গালমন্দ করা, কত যে তার মেজাজ খারাপ। তারপর নিরুপায় কি করবে, শেষ হয়ে গেছে। বলছে যে না, প্লেন আপন জায়গায় ছেড়ে দিয়েছে, রানওয়ে থেকে এখন সরে গেছে, আর তোমার জন্য দরজা খোলা হবে না। ফিরে গেল খুব মন খমকে গালাগালি করে, হয়তো একটু জাদরের লোক ছিল হয়তো। যাই হোক, বাইরে এয়ারপোর্টের বাইরে গেছে, সাথে সাথে বেশি দূরে ধ্বংস হয়নি, উঠার পরে পরে ধ্বংস হয়েছিল। তো খবর পেল, অথবা দেখতে পেলো, অথবা জানতে পারলো, যেটা হোক জানতে পারলো যে হ্যাঁ, যে প্লেনে আমার টিকিট ছিল আর আমার সিট ছিল, সেই প্লেনে সমস্ত প্যাসেঞ্জার সহ সবাই ধ্বংস, একজনকে বাঁচেনি। এখন বলেন, কিছুক্ষণ আগে তার মন মেজাজ কেমন ছিল এই ফ্লাইট ছুটে যাওয়ায়, আর এই 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে সে যদি মুসলিম হয়ে থাকে আর তার ঈমান থাকে, তাহলে কত যে আলহামদুলিল্লাহ পড়বে, আর কত যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আর কত যে সে খুশি হবে যে আল্লাহ আমার হায়াত দিয়েছেন, এই জন্য এরকমটা ঘটেছে। আর যদি কাফের হয়, তো কাফের তো কিছুই জানে না, কিন্তু কমপক্ষে খুশিটা তো হবে যে বাঁচলাম, তাই না? আল্লাহর শুকরিয়া আদায় করবে না হয়তো কাফের, কিন্তু বাঁচলাম এতটা তো আনন্দ ভোগ করছে সে। চিন্তা করুন, আল্লাহ পাক এই কথা বলেছেন, আসা আন তাকরাহু শাইআন, হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, ঘৃণা করো, চাও না যে এটা হোক, ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু তাতে তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর হতে পারে যে কোনো কিছুকে খুব ভালোবাসে, এটা হোক, আমার আজকে জার্নিটা হয়ে যাক, আজকে বাড়ি পৌঁছে যায়, আজকে যেন ফ্লাইটটা মিস না হয়, অথবা আজকে আমি মক্কা যেতে চেয়েছিলাম, আজকে উমরা যাই, উমরা যেতে পারলেন না, হয়তো মনটা খারাপ যে বেরিয়ে আসলাম আর উমরা যেতে পারলাম না। হতে পারে যে রাস্তায় বাস দুর্ঘটনা আছে বা আর কিছু আছে। ওয়াসান তুহিব্বু শাইআন, কোনো কিছু তুমি পছন্দ করছো, ওয়া হুয়া শাররুল লাকুম, কিন্তু তাতে তোমার বা তোমাদের কি রয়েছে? অনিষ্ট রয়েছে, তোমাদের মন্দ রয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু, কারণ আল্লাহ জানেন সবকিছু, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না।
তালাক সম্পর্কে, স্বামী স্ত্রী যে বিচ্ছেদ ঘটে সে সম্পর্কে আল্লাহ বলতে বলছে আসান তাকরাহু শাইআন, শোনো স্বামী, শোনো স্ত্রী, দুইজনকে আল্লাহ পাক শোনাচ্ছেন। হ্যাঁ, দাম্পত্য জীবনে যারা জড়িয়ে গেছেন আর তারপর বিচ্ছিন্নতা বড় একটা কষ্টের বিষয়। যাকে ভালোবাসে ফেলেছিলাম তার থেকে দূরে হয়ে যেতে হইল, যাকে মনে করেছিলেন আমার জীবন সঙ্গী হবে, মহিলা বিশেষ করে কমজোর, হ্যাঁ, পুরুষের তুলনায়, হাইরে আমার নসিবে তালাক, হাইরে আমার নসিবে তালাক, আমার নসিবে এইরকম যে আমার স্বামী এইরকম স্বামী হারা হবো, আমি বিধবা হবো আমি। কারণ আমাদের দেশে বিধবা হওয়া মানে ওই হিন্দুদের সভ্যতা, বিধবা হওয়া মানে রাক্ষস নেই, হ্যাঁ, স্বামীকে খেয়ে ফেলেছে, এই হিন্দুরা শিখিয়েছে, হিন্দু সভ্যতা শিখিয়েছে। তো কত মনে কষ্ট। আল্লাহ বলছেন আসা আনতাকরাহু শাইআন, হতে পারে কোনো কিছুকে খারাপ মনে করছো, স্বামীর ইন্তেকাল, অথবা স্বামী তালাক দিয়ে দিল, অথবা স্ত্রী থাকলো না তালাকে নিয়ে নিল, বা স্ত্রীকে রাখতে পারলাম না, এমন অপরাধে লিপ্ত হয়ে গেল যে রাখতে পারলাম না, শিরক হোক, কুফরি হোক, জেনা হোক, অথবা জীবনের আশঙ্কা, এক কথাই তার সাথে দাম্পত্য জীবনের গাড়ি চললো না, কষ্ট লাগছে, অথবা জেলে চলে যেতে হলো। ওয়াসা আনতাকরাহু শাইআন, কোনো কিছু অপছন্দ করছো, ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ শুধু খায়রান বলছেন না, ওয়াজআল আল্লাহু ফীহি, ওতে আল্লাহ পাক রেখেছেন খায়রান কাসীরা, অজস্র কল্যাণ, অজস্র কল্যাণ আল্লাহ পাক রেখেছেন। কত যে কল্যাণ আল্লাহ রেখেছেন তুমি জানো না। কারো একটা ছেলে মারা যায় তো হাহাকার অবস্থা, হাইরে একটা ছেলে তো মারা গেল। খেজর আলাইহিস সালাম ছেলেটাকে মেরে দেননি কেন? যে এই ছেলে যদি বড় হয়, সাবালক হয়, তাহলে কি করবে? ওর বাপ মাকে গুমরা করে ছাড়বে। আপনি যদি জানতে পারেন, আপনি যদি এখনই ওই পর্দার আড়ালের কথা, তকদিরের কথা, ভবিষ্যতের কথা জানতে পারেন যে আমার যে ছেলেটা হয়েছে এত সুন্দর ছেলে, আর এই ছেলেটা আগামীতে গিয়ে ডাকাত হবে, খুনি হবে, মুশরিক হবে, আর আল্লাহদ্রোহী নাস্তিক হবে, তাহলে কি চাইবেন যে এই ছেলে জন্মাক আমার বাড়িতে? চাইবেন না। কিন্তু ছেলেটা এইসব কথা জানছেন না, ছেলেটা হঠাৎ করে মারা গেল, আপনি কি মনে করছেন? হাই রে কত কষ্ট, একটা ছেলে পেলাম, ছেলে সন্তান, তাও বাঁচলো না, একটা ছেলে সন্তান পেল তাও বাঁচলো না। কিন্তু হতে পারে ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, এতে আল্লাহ পাক অনেক মঙ্গল রেখেছেন তোমার জন্য। এসব কথা জানার পরে মানুষের ঈমান আল্লাহর প্রতি, তাকদীরের প্রতি এত মজবুত হয়ে যায় যে যতই বড় বালা মুসিবত আসুক না কেন কোনো চিন্তা তার নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, দুনিয়াতে কোনো চিন্তা নেই, আর আখিরাতে তো চিন্তা নেই, কারণ সে ঈমানদার মানুষ। তো দেখুন, মুনাফিকরা এরা মূর্খ, এরা আল্লাহ সম্পর্কে অবাস্তব ভ্রান্ত কুধারণা রাখতো। ইয়াকুলুনা, এরা বলতো, বলেছিল, হাল লানা মিনাল আমরি মিন শাই, এই বিষয়ে, সিদ্ধান্তের বিষয়ে আমাদের কোনো স্বাধীনতা আছে, আমাদের কোনো কথা চলছে? আমাদের কথা তো নিচ্ছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আবু বকর, ওমর, ওসমান, আলী ওদেরই কথা নিচ্ছেন, আমাদের সিদ্ধান্ত তো নেওয়া হচ্ছে না। হে নবী তুমি জানো, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত কাজের আর সমস্ত সিদ্ধান্তের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সিদ্ধান্ত নিয়েছেন যে মদিনার বাইরে গিয়ে উহুদে জিহাদ করতে হবে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আর তাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন 70 জন, এরও মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। বাকি অংশটা দেখে নেন আয়াতের, তাহলে বুঝতে পারবেন কি হিকমত 70 জনের শাহাদাতে আর সাহাবায়ে কেরামদের ক্ষয়ক্ষতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় মোবারক জখম হওয়া, আহত হওয়া, আর দাঁত মোবারক শহীদ হওয়া, সবকিছুতে হিকমত রয়েছে। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইবদুনা লাক, আল্লাহ পাক বলছেন, হে নবী, এই মুনাফিকরা তাদের মনে মনে লুকিয়ে রাখে, গোপন রাখে এমন এমন কথা যা তোমার সামনে তারা প্রকাশ করে না। মুনাফিকি, কপটতা, আল্লাহ পরকালে আসলে বিশ্বাস নেই। ইয়াকুলুনা, ওরা বলে, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, সিদ্ধান্তের ব্যাপারে আমাদের যদি কোনো ইখতিয়ার থাকতো, স্বাধীনতা থাকতো, তাহলে আমাদের আপনজনরা এখানে গিয়ে নিহত হইতো না, 70 জন মারা যেত না, যাদের অধিকাংশ আমাদের বংশধর ছিল, মদিনার লোক ছিল। কুল, হে নবী ওদেরকে জানিয়ে দাও, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি তোমাদের বাড়িতে লুকিয়েও থাকতে, খাটের তলায়, আলমারির ভিতরে লুকিয়ে থাকতে, স্ত্রীর যদি কোলেও ঢুকে থাকতে, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যেখানেই ঢুকো না কেন, লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাযাজিহিম, অবশ্যই ওই লোকেরা বেরিয়ে আসতো
যাদের জন্য নিহত হওয়াকে আল্লাহ পাক বিধিবদ্ধ করে দিয়েছেন সৃষ্টিগতভাবে, যে এরা এই সময়ে নিহত হবে, মারা যাবে, অবশ্য বেরিয়ে আসতো। এলা মাজাজহিম, তাদের মৃত্যুসজ্জার দিকে। মাজজা মানে শয়নস্থল, শয়নস্থলের জায়গা মানে যেখানে তারা খুন হয়ে নিহত হয়ে পড়বে, ওই জায়গাগুলিকে বোঝানো হয়েছে। অর্থাৎ ওহদের মাঠে অবশ্যই বেরিয়ে আসতো, বা যেখানে যার মওত আছে ওখানে অবশ্যই তাকে বেরিয়ে আসতো। আপনি যাবেন না যাবেন না যাবেন না বলছেন, কিন্তু এমন আপনার পরিস্থিতি হয়ে গেল আপনাকে যেতেই হলো, আর ওখানে গিয়ে আপনি মারা গেলেন। কখনো চাইছিলেন না যে আমি বাড়ির বাইরে কোথাও দূরে মারা যাই, কিন্তু যখন আপনার মত আছে হবে সেটা। আচ্ছা, এতে হেকমত কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কিছু ক্ষয়ক্ষতি হলো? বলছে ওয়ালিয়াবতালি আল্লাহ মাফি সুদুরিকুম, যাতে করে আল্লাহ পাক পরীক্ষা করে নেন তোমাদের অন্তরে যা কিছু আছে। এখানেই পরীক্ষা, কে জিহাদের ময়দানে যাচ্ছে আর কে রাস্তা থেকে ফিরে আসছে। বোঝা গেল এখন মুনাফিক আর সাহাবায়ে কেরাম দুধ আর পানি তো আলাদা হয়ে গেল। বরং দুধ আর পানি বলা ভুল হবে, তো পানি তো ভালো জিনিস। দুধ আর পেশাবের মতো, মুনাফিক পেশাব পায়খানা, দুধ আর পেশাবের মতো পৃথক হয়ে গেল। সাহাবায়ে কেরাম যারা বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন বাইরে গিয়ে জিহাদ কর, ওহদের প্রান্তে আমরা ওখানে যাব। আল্লাহ পাক অন্তরে যা কিছু তাদের লুকাইতে চান তার পরীক্ষা করতে চান এর মাধ্যমে। ওয়ালিয়ুমাহিসা মাফি কুলুবিকুম, আর তোমাদের হৃদয়ে যা কিছু আছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে যাচাই বাছাই করতে চান। তামহিস, যাচাই বাছাই করতে চান যে কতটুকু ঈমান আছে, আর কাকে আল্লাহ ভালোবাসেন, শাহাদাতের মর্যাদা দান করবেন। শাহাদাতের মর্যাদার মতো বড় মর্যাদা আর ইসলামে কিছু নেই, যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়। আজকালকার দুনিয়ার শহীদ হওয়া নাই, এর চাইতে বড় মর্যাদার কিছু নেই। যাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন আম্বিয়া রাসূলগণের পরে, মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, ওয়াল্লাহু আলিম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে যা কিছুই রয়েছে সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। দ্বিতীয় আয়াত রয়েছে, এই আয়াত ছিল সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত, 154 নম্বর আয়াত। দ্বিতীয় আয়াত হচ্ছে সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহ আয়াত নম্বর 6। সে আয়াত আল্লাহ পাক মুনাফিকদের কথা বলেছেন। আল্লাহ পাক মুনাফিক পুরুষ, মুনাফিক নারীদেরকে আযাব দেবেন, শাস্তি দেবেন। আযান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, মুনাফিকদের চরিত্র হচ্ছে যারা কুধারণা করে আল্লাহ সম্পর্কে। আযান্নিনা বিল্লাহ, আল্লাহ সম্পর্কে তারা ধারণা করে, যান্নাস সাউ এ কুধারণা, কুধারণা করে। আলাইহিম দায়রাতুস সাউই, তাদের কুধারণার অশুভ চক্র তাদের ওপর বর্তাবে। দায়রা অশুভ চক্র, দাওয়ার বলা হয় গোল গোল গোলাকার কোনো কিছুকে। হ্যাঁ, এই জন্য গোল চক্করগুলি যে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় আছে না, এগুলো কি বলছে দাওয়ার বলা হচ্ছে, দাওয়ার। হ্যাঁ, তারপরে এই যে চেয়ারটা এদিক ওদিক ঘুরে, যে চেয়ারটা, এটাকে কি বলা হয়, কুরসি দাওয়ার বলা হয়, কেন ঘুরছে। হ্যাঁ, এদিকে যে ঘুরাতে পারছেন, মাঝখানে রাখতে পারছেন, এদিকে ঘোরাইতে পারছেন, কুরসি দাওয়ার। আর মুদির, ম্যানেজারকে মুদির কেন বলে? হ্যাঁ, কর্মচারীদেরকে ঘুরায়, তুমি এখানে যাও, ওইখানে যাও, এখানে যাও, বসো, তাল। হ্যাঁ, জিব শাই, চা নিয়ে এসো, জিব কফি, মুদির। বুঝতে পারছেন? আর এটা মানুষের প্রকৃতি, সবাই মুদির হতে চায়, মানে সবাই নিজে ঘুরতে চায় না, সবাইকে ঘুরাইতে চায়। হ্যাঁ, ঘোরাতে চায় শুধু। জি, এটা হচ্ছে মানুষের স্বভাব, নেচার। ধারণা রাখি যে আল্লাহ কোনদিন সাহায্য করবে না মুসলিমদের, আল্লাহ এই অবস্থার পরিবর্তন ঘটাবে না, সারা জীবন মনে হয় গোলামি করতে থাকতে হবে ইহুদি নাসারাদের আর কাফেরদের। এইরকম যারা ধারণা রাখে তাদের ওপর কি রয়েছে, আলাইহিম দায়রাতুস সাউ, তাদের ওপর অশুভ চক্র বর্তাবে। জি, মন্দ পরিণাম তাদের, সহজ ভাষায় আলাইহিম দায়, তাদের মন্দ পরিণাম রয়েছে। যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখবে, খারাপ করবেন। এই কথাটিকে দোয়ার ক্ষেত্রে নেন, কারণ এটা আপনার আমার জীবনে খুব কাজ আসবে। সবটাই কাজ আসবে, কিন্তু এটা খুব বেশি কাজ আসবে। আমরা অনেকে দোয়া করি, 2 দিন 4 দিন দোয়া করি, করার পরে যখন ফলাফল কিছু পাই না, যা চাইছিলাম পেলাম না, তখন কি করি, হাত পা ছেড়ে বসে যাই, যা পাওয়া যাবে না। আমার মতো হতভাগার দোয়া কবুল হবে না, এটা জেহালত, মূর্খামি। জি, আল্লাহ সম্পর্কে সবসময় শুভ ধারণা রাখবেন, যে আল্লাহ পাকের কাছে চেয়েছি, চাইছি, চাইবো, পাইব। জি হ্যাঁ, পাবো ইনশাল্লাহ আল্লাহ পাকের কাছে, এরকম ধারণা রাখবেন। আর যদি না পান তারপরেও দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক দেবেন আমাকে। আর দোয়া
যে বাধা সৃষ্টি হয়, দোয়া কবুল হয়, সেগুলি বাধাগুলি থেকে মুক্ত হন আপনি, বাধা না থাকে। তারপরে আপনি বৈধ জিনিস চাইছেন, বাধা মুক্ত দোয়া চাইছেন, আপনি দোয়ার আলোচনাগুলি আমাদের শুনবেন, তাতে বুঝতে পারবেন যে বাধাগুলি কি। তারপরে হয়তো পেলেন না, আপনি ওই জিনিসটা পেলেন না, তাতে আপনি অসন্তুষ্ট হবেন না, বরং ওতে কল্যাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মানুষ দোয়া করলে অবশ্যই পায়, হয় যেটা চেয়েছে সেটাই পায়, আর না হলে কি হয়, দুনিয়ার অনুরূপ অনিষ্ট, যে কল্যাণ চেয়েছিল ওই কল্যাণের মতো কল্যাণের বিপরীত অনেক অনিষ্ট তার ছিল, বিপদ আপদ ছিল, সেটা আল্লাহ দূর করেছে তার দোয়ার কারণে। অথবা তৃতীয় হচ্ছে কি, আল্লাহ পাক আখিরাতে এর মহাপুরস্কার তার জন্য জমা রেখেছেন, সঞ্চিত করে রেখেছেন। জি, সুতরাং দোয়া করে কখনো আল্লাহ পাককে ডেকে আল্লাহ পাকের কাছে চেয়ে কখনো লস হয় না মুমিন ব্যক্তির। তো আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন এবং দেখবেন যে দোয়া কবুল হচ্ছে। দোয়া কবুল হচ্ছে যে বাস্তবে এটা হচ্ছে একটা বাস্তব প্রমাণ, অনুভূত প্রমাণ, যেটা মানুষ অস্বীকার করতে পারে না। কি যে আল্লাহ আছেন, নাস্তিকদের বিরুদ্ধে একটা দলিল বাস্তব, আল্লাহ বান্দার দোয়া শোনেন, এটা অনুভূত। যেমন আমি হাত দিয়ে দেখছি যে এটা হচ্ছে গরম, গরম হয়ে আছে, তারপরে যদি আপনি বলছেন না ঠান্ডা, খুব ঠান্ডা আছে, আমি মানবো আপনার কথা? হ্যাঁ, সারা দুনিয়া যদি বলে যে এটা ঠান্ডা আর আমি হাত দিয়ে দেখছি যে না এটা গরম, আমি কি সারা দুনিয়ার কথা মানবো বলেন? কারণ এটা আমার কাছে অকাট্য দলিল, অনুভূত, হ্যাঁ, অনুভব করছি আমি এটা। এইরকমই আমি দেখছি যে আমি দোয়া করেছি, যেটা চেয়েছি আল্লাহর কাছে পেয়েছি, তারপরে কেউ আল্লাহ নাই তো বলে মিথ্যুক, আল্লাহ অবশ্যই আছেন। এটা একটা দলিল আল্লাহর ওয়াহদানিয়তের, আল্লাহ যে আছেন। আর আপনার দোয়া কবুল হচ্ছে না, নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। কোথাকার মক্কা কোথায় পৌঁছে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে ওয়াদাগুলি করেছেন সব পুরা করে দিয়েছেন। তাহলে এগুলি কি বাস্তব প্রমাণ নয় যে আল্লাহ আছেন? বাস্তব প্রমাণ। যুগে যুগে বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, নবীদেরকে সম্মানিত করেছেন, আর নবীর যারা বিরোধী তাদেরকে ধ্বংস করেছেন। সে হুদ আলাইহিস সালামের জাতি হোক, আর সালেহ আলাইহিস সালামের জাতি হোক, আর লূত আলাইহিস সালামের জাতি হোক, আর যে কোনো জাতি হোক না কেন, শোয়েব আলাইহিস সালামের জাতি হোক, এই ঘটনাগুলি কি অস্বীকার করতে পারবে যে মৃত সাগর এলাকায় লূত আলাইহিস সালাম জাতির সমকামিতা করে নাই আর তাদেরকে আল্লাহ ধ্বংস করেন নাই? তো কিভাবে ধ্বংস হইল? অবশ্যই আল্লাহ আছেন, আল্লাহ দোয়া শোনেন। এটা মানুষের অনুভূত জিনিস, অনুভূতি তো আসে, মানুষ হাড়ে হাড়ে টের পায় যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে শর্তগুলি পুরা করে দোয়া করে। বলছিলাম যে আল্লাহ পাক বলছেন যে মুনাফিকদের ওপর কি রয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে অশুভ চক্র রয়েছে বা তাদের কুপরিণাম রয়েছে। এই আয়াত থেকে যেসব বিষয়গুলি জানতে পারলাম তা হচ্ছে আত-তাহযীর মিন সুই যান্নি বিল্লাহ, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা থেকে সতর্ক সাবধান করা হয়েছে। ওয়া ওয়াজুব হুসনি যান্নি, আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখবেন, দোয়া করবেন, পাবো ইনশাআল্লাহ, পাবো ইনশাআল্লাহ, ভালো দোয়া, ভালো ধারণা রাখবেন। বিবাহ শাদী করতে যাচ্ছেন, আল্লাহর কাছে ভালো ধারণা রাখবেন যে আমি ভালো পরিবারে বিয়ে করতে পারবো, আমি নেক বিবি পাবো, নেক স্বামী পাবো, ইত্যাদি ইত্যাদি। বিদেশে আসছেন, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা, আল্লাহ আমার জন্য রিজিকের রাস্তা খুলবেন। এই কথা চিন্তা করবেন না যে কি করে খাবো, বিয়ে শাদী করবো, ছেলে মেয়ে হবে, কি করে খাবো, নেগেটিভ নেগেটিভ, কি করে খাবো, কি করে খাওয়াবো, কি করে সংসার চালাবো। না, যেই আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন সে আল্লাহ আমার স্ত্রীকে রিজিক দিবেন, আমার ছেলে মেয়েকে রিজিক দিবেন। পজিটিভ, ইতিবাচক। যে আল্লাহ পাক আজকে আমাকে পরীক্ষা করার জন্য একটু পরীক্ষা করছেন মুসিবত দিয়ে, সে আল্লাহ ইন্না মাল উসরা ইউসরা, সহজ করে দেবেন। এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা, সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন। যদিও বিলম্ব হয়, বিলম্ব হইতে পারে দোয়া কবুল হতে, তার প্রতিফলন হইতে, রেজাল্ট পেতে দেরি হইতে পারে। তারপরে এই আয়াত থেকে জানতে পারলাম যে যারা এইরকম কুধারণা রাখে যে আন্নাল্লাহ লা ইয়ানসুরু রাসূলাহু ওয়া দীনাহু, আল্লাহ পাক তার রাসূলকে সাহায্য করবেন না, তার দ্বীনকে শক্তিশালী করবেন না, ফাকাদ জান্না বিহি জান্নাসু, তাহলে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখলো। সব সময় মুসলিমরা মার খেয়ে থেকে যাবে, গোলামি করে থেকে যাবে, সারা জীবন গোলামি করবে। না না না, কখনো না। 1400 বছরের ইতিহাস দেখুন, যখন আল্লাহর দিন থেকে মুসলিমরা সরে গেছে, আল্লাহ পাক গোলামির মালা পরিয়ে দিয়েছেন। আবার ওই আল্লাহর দিনের কাছে চলে আসেন, আল্লাহর
তৌহিদকে প্রতিষ্ঠা করেন, রাসূলের সুন্নতকে আদর্শকে প্রতিষ্ঠা করেন, কোরআন সুন্নাহর ইসলাম প্রচার করেন, আর দ্বীনের যে ফরিজা আল্লাহ পাক দিয়েছেন যে ভালো কাজের উপদেশ দেন, অন্যায় কাজে বাধা দেন, আমর বিল মারুফ আর নাহিল মুনকার করেন। আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত করেন, শ্রেষ্ঠ উম্মতকে কখনো গোলাম করেন না, শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ নেতৃত্ব দেন। এই আয়াত থেকে আরো জানতে পারলাম, এই আয়াতের বাকি অংশে রয়েছে, ওতে রয়েছে ওয়াগাযিব আল্লাহু আলাইহিম, মুনাফিক যারা আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে তাদের আল্লাহ পাকের ক্রোধ হয়, গজব হয়। ওয়া লানাহুম, আল্লাহ পাকের অভিসম্পাত লানত হয়, মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেন আল্লাহ পাক। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, আর যারা কুধারণা রাখে আল্লাহ সম্পর্কে তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম হচ্ছে বড় জঘন্য বাসস্থান বা প্রত্যাবর্তন স্থল। তো এই আয়াত থেকে, পুরো আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুশমনদের ওপর রাগান্বিত হন এবং তাদের ওপর অভিশাপ করেন, লানত করে, রহমত থেকে বঞ্চিত করেন দুনিয়া এবং আখিরাতে। কখনো কখনো পরীক্ষার জন্য দুনিয়া দিয়ে দেন, কিন্তু আবার ধরে না। আর দুনিয়া পুরোপুরি বদলার জগৎ নয়, সেই জন্য সবাইকে যে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবেন এটাও করেন না। আর এই আয়াত থেকে জানতে পারলাম যে কাফের মুনাফিকদের কুপরিণাম রয়েছে, আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, এবং জাহান্নাম সবচাইতে জঘন্য স্থান, যেখানে কল্যাণ বলে কিছুই নেই। 100%, 100% হচ্ছে কি জঘন্য, খারাপ আর খারাপ। আর 100% কল্যাণ হচ্ছে একমাত্র জান্নাত। দুনিয়াতে যতই সুখী হয়ে যান, 100% একেবারে সুখী হয়ে গেছেন কখনো হইতে পারবে না যতক্ষণ জান্নাতে না যাবেন। আর দুনিয়াতে যতই বালা মুসিবত আসুক না কেন, আমার মতো দুঃখী আর কেউ নাই, কথা বলবেন না, বরং একমাত্র দুঃখী যে জাহান্নামে। আপনি যদি মুমিন হন, নামাজি হন, সৎকর্মশীল হন, তৌহিদবাদী হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হন, কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়েন, তাহলে কখনো আপনি দুঃখী নন। কয়দিনের জীবন, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের জীবন দান করবেন। এই বিষয়টি সম্পর্কে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। যে কথাগুলি বলেছেন এই আয়াতগুলির তাফসিরে, এই কথাগুলি, যে কথাগুলি তার ভাষায় পড়ে শোনাবো, সেই কথাগুলি জাদুল মাদে রয়েছে। তার কিতাব যে কয়েক খণ্ডে জাদুল মাদ রয়েছে তাতে রয়েছে। সেখান থেকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ নকল করেছেন। কালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ফিল আয়াতিল উলা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ প্রথম আয়াতের তাফসিরে বলছেন, ফুসসিরা হাযা যান্নু, এই যে বলা হয়েছে যে মদিনার মুনাফিকরা ওই ওহদ যুদ্ধের সময় তারা কুধারণা করেছে আল্লাহ সম্পর্কে। কি ধারণাটা ছিল তাদের কুধারণা? বেআন্নাহু সুবহানাহু লা ইয়ানস, যে আল্লাহ পাক তার রাসূলের সাহায্য করবেন না, শেষ, আর মুহাম্মদের অস্তিত্ব পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। দেখো কখন কোথায় পালায়া, না হলে গেল, একে কখন শেষ করলো মক্কার লোকেরা এসে, এসব কথা। ওয়া আমরাহু সাইয়াদ মাহিল্লু, আর তাদের এই ভ্রান্ত ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে, ডিউটি নিয়ে এসেছেন, সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে, মুছে যাবে। ওয়া আন্না মা আসাবাহুম লাম ইয়াকুন বিকাদারিল্লাহি ওয়া হিকমাতি, তাহলে একটা হচ্ছে যে আল্লাহ পাক কাফেরদের কি বিজয়ী করে দিলেন, বিজয় করবেন, আর মুমিন মুসলিম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা বিজয় লাভ করবেন না, কুধারণা। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ পাক যা ঘটান তাতে কোনো রহস্য হিকমত নাই, এমনিতে হচ্ছে, এটাও কুধারণা। বরং আল্লাহ পাকের প্রত্যেকটি সৃষ্টিতে, প্রত্যেকটি কাজে কি রয়েছে? হিকমত রয়েছে, রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে। বলছেন আন্না মা আসাবাহুম, মুনাফিকদের এরকম ধারণা যে যা তাদের উপর বিপদ আপদ এসেছে মুসলিমদের উপর, লাম ইয়াকুন বিকাদারিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে তা নির্ধারিত, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ন্ত্রিত, তাদের কোনো ইখতিয়ার নাই, সেগুলিকে গালমন্দ করা যাবে না। এছাড়া এমনকি আল্লাহ পাক দেবদেবীকে, মূর্তি প্রতিমাকেও গাল দিতে নিষেধ করেছেন। হ্যাঁ, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তাই না? মূর্তি পূজা যারা করে বা আল্লাহ ছাড়া কবর পূজা করে তাদেরকেও গাল দিতে নিষেধ করেছেন। কিন্তু ওই কাজটাকে শিরক বলা, শিরককে শিরক বলা, এটা গাল দাও না। এবং মুশরিক চিরকাল জাহান্নামে থাকবে, এটা গাল নাই। মুশরিকদের আল্লাহ পাকের লানত রয়েছে, কাফের আল্লাহ পাকের গজব রয়েছে, এগুলো গাল নাই। আবার হ্যাঁ, এগুলো কথা কোরআনে কারিমে রয়েছে। কিন্তু কোথায় আছে যে কাফের সম্পর্কে অশ্লীল কথা, অশ্লীল গাল কোরআন হাদিসে আছে কি? না, নেই। তারপরে মানুষ এমন এক সৃষ্টি যে তার স্বাধীনতা আছে, বাতাসের মতো নয়, হ্যাঁ, বৃষ্টির মতো নয়, বোঝা গেছে, ঝড় তুফানের মতো নয়, ইত্যাদি ইত্যাদি। বাঘ যদি খেত তোকে খেয়ে নিত, শুধু কামড়ে রেখে দিত না, বিচ্ছুর মতো। আর বিচ্ছু কামড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কষ্ট হয়েছে, সওয়াব বেড়েছে, কিন্তু জানের কোনো ক্ষতি হয়নি,
বোঝা গেছে, দুটোতে পার্থক্য আছে। যেখানে জানের রিস্ক ছিল, ঝুঁকি ছিল, সেখানে আল্লাহ পাক ঘরে ঘরে ওরা ঘিরে আছে যে আজকে রাত্রে মারবো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে। কাফেরা ঘিরে ছিল কি ছিল না? তাদের সামনে দিয়ে উঠে চলে আসলেন, আলীকে শুইয়ে দিয়ে দেখতেই পেল না। তো বাঘের সামনে থেকে রক্ষা করার চাইতে বেশি কাফের চারিদিকে কয়েক 50 কি 100 কাফের ঘেরা আছে, তাদের সামনে থেকে বেরিয়ে চলে আসছেন। যতগুলি গোত্র বংশের প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি ছিল নবীকে খুন করার জন্য, সেখান থেকে আল্লাহ বের করে নিয়ে এসছেন। ঐতিহাসিক স্থানে ভ্রমণ করা সম্পর্কে ইসলামের নির্দেশ কি? ঐতিহাসিক স্থান যদি কেউ ভ্রমণ করে তাহলে সেখানে এবাদতের উদ্দেশ্যে যাবে না, যে ওখানে গিয়ে বিশেষ এবাদত করব। কারণ এবাদত যেখানে ফজিলত নাই সেখানে এবাদতের উদ্দেশ্যে যা, অমুক মসজিদে গিয়ে নামাজ পড়বো, 3টে মসজিদ ছাড়া। আমরা এখান থেকে যদি কেউ বাইতুল মোকাররম দেখতে যায়, অথবা স্পেনে এক যুগে মুসলিমদের শাসন ছিল, আর সেখানে বিশাল ইউনিভার্সিটি ছিল, আর বিরাট জামে কুরতুবা জামে মসজিদ আছে, দেখতে যাব। আল আজহার বিশ্ববিদ্যালয় দেখতে যাব, হ্যাঁ, জামিয়াতুল আজহার। আর সেটা দেখতে গিয়ে যদি সব মনে করে তাহলে না, বিদআত, নেকি মনে করবে না। আর সেটাকে মনে করবে না যে ওখানে গিয়ে আমি নামাজ পড়বো, কিছু 2 রাকাত নফল পড়বো, এইসব মনে করবে না। কিন্তু মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়বে, বসতে চাই তাহলে ঠিক আছে। ঐতিহাসিক এলাকা গিয়ে সেখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, শিখার বিষয় রয়েছে, শিখবো, তাহলে ঠিক আছে। কিন্তু মক্কা মদিনার মতো করে আর বাইতুল মুকাদ্দাসের মতো করে সফর করবে যে নেকির আশায় যাচ্ছে, ওখানে অতিরিক্ত নেকি পাবো, এটা জায়েজ নয়। জি, সুতরাং জায়েজ আছে বৈধ সফর আলোচনাতে আমি গত কয়েক সপ্তাহ বললাম তো 3 রকম সফর। একটা হচ্ছে হারাম সফর, গুনার কাজের জন্য, আরটা হচ্ছে জায়েজ সফর, ভ্রমণ, ঐতিহাসিক জায়গায় দেখবো। ঐতিহাসিক জায়গায় কেন? আমরা কিং ফাহাদ কি দেখবো, যেটা বলছে যে ব্রিজ, আমরা বাহরাইন ব্রিজ দেখবো, অথবা দাম্মামের আমরা বিচ দেখবো, সমুদ্র বিচ, হাফ মুন দেখবো, অথবা জেদ্দার বিচ দেখতে যাচ্ছি, অথবা এরকমই কোথাও যাচ্ছি, আটলান্টিকের কিনারায় দেখতে যাচ্ছি আমরা, অথবা প্রশান্তের, জায়েজ আছে। কক্সবাজারে যাচ্ছি, জায়েজ আছে, কিন্তু ওখানে গিয়ে গুনাহ করিয়েন না, ওখানে গিয়ে গুনাহ করবেন না, জায়েজ আছে। আর সবচাইতে উত্তম সফর হচ্ছে নেকির সফর। নেকির সফর হচ্ছে মক্কার জন্য সফর করা, মদিনার জন্য সফর করা, বাইতুল মুকাদ্দাসের জন্য সফর করা, জি, হজের সফর, উমরা সফর। অমুসলিম দেশে ভ্রমণ করা যায় শর্ত সাপেক্ষ। যদি অমুসলিম দেশে সফর হয়, একটা তো সফর নেকির সফর হবে, সেটা দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াতের জন্য অমুসলিম দেশে সফর করা, এটা নেকির কাজ। আপনি আল্লাহর দিন প্রচার করার জন্য ওখানে যাচ্ছেন, এটা নেকির কাজ, এই উদ্দেশ্যে গেলে ভালো, প্রশংসিত। দ্বিতীয়, অমুসলিম দেশে সফর জায়েজ, দেখতে যাব, লন্ডন দেখে আসি, পয়সা আছে, দেখে আসি, নিউ ইয়র্ক দেখে আসি, যাব, একটু ঘুরে আসি, আল্লাহর জমিন, অস্ট্রেলিয়া ঘুরে আসি, জায়েজ আছে। যদি সেখানে গিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, যেসব গুনাহ সেখানে হচ্ছে সে সমস্ত গুনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে জায়েজ আছে। আর সেখানে গিয়ে সেখানকার মতো যদি হয়ে যান, দেশ থেকে, বাংলাদেশ থেকে বোরকা পরে বেরোলেন, আর অস্ট্রেলিয়া গেছে, আরে একটাও তো বোরকা পাওয়া যায় না, সুতরাং এখানে হ্যাঁ প্যান্ট আর কি বলে ওটাকে, গেঞ্জিটাকে কি বল, হ্যাঁ টি শার্ট। আর এরকম প্লেনে দেখা গেছে, আমিও দেখেছি কোন এক সময়, সুবহানাল্লাহ, বোরকা পরে কালো কালো দেখলাম, আর যাওয়ার পরে কোনো এক জায়গায় যখন নামলো সেখানে দেখি আরে বোরকাগুলি গেল কোথায়, দেখছি বোরকাই নাই প্লেনে, নামার সময় বোরকাই খুঁজে পাই না। তো এরকম বলে হারাম এরকম সফর করা। দেওয়ালে কোরআনের আয়াত অথবা আল্লাহর নাম ঝুলানো কি জায়েজ? ঝুলানোর উদ্দেশ্য কি? আপনার নিয়ত। যদি মনে করেন যে, শেখ ইবনে উসাইমিন বলছেন, একটা হচ্ছে যে দেয়ালের জিনত, শো, দেখতে ভালো লাগবে, আমার ঘরটা, রুমটা দেখতে ভালো লাগবে, তো এটা অবমাননা করা। দেয়ালকে অলঙ্কৃত করেছেন আল্লাহর নাম দিয়ে বা কোরআনের আয়াত দিয়ে, তো এটা আপত্তিকর, এটা অবমাননা খানিকটা, সুতরাং এটা আপত্তিকর। এর চাইতে অপরাধ হবে যদি মনে করেন যে কোরআন আয়াতটা থাকলে, আল্লাহর নামটা থাকলে বালা মুসিবত থেকে আমার ঘরটা মুক্ত থাকবে, তাবিজ স্বরূপ, যেমন তাবিজ গায়ে থাকলে বালা মুসিবত মুক্ত থাকবে, ওই জন্য ঘরে যদি আয়াতুল কুরসি অথবা সূরা ফাতিহা বা কোনো সূরা যদি লটকা থাকবে, গোটা কোরআন, তাহলে কি থাকবে, বালা মুসিবত মুক্ত থাকবে। তাহলে তাবিজ শিরিক, ওইটা আরো বড় অপরাধ। এই দুটো যদি না থাকে তাহলে একটাই শুধু জায়েজের রাস্তা, সেটা হচ্ছে যে একটা সূরা বা একটা দোয়া মুখস্থ করতে চাইছেন, নামাজের পরে যে দোয়াগুলি আছে 10-15টি, সেই দোয়াগুলি মুখস্থ করতে চাইছেন, শুয়ে শুয়ে আমি দেখবো আর মুখস্থ করবো, তা এই জন্য। অথবা মসজিদে লটকে রেখেছেন যাতে করে দেখলে মনে হয় যে সালাম ফেরার পরে দোয়াটি পড়ি তারপরে যাব, তাহলে এটা তাজকির, রিমাইন্ডের জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য যদি হয় তাহলে জায়েজ আছে, বরং অনেকই হইতে পারে,
বাচ্চারাকে মুখস্থ করার জন্য বিছানার সামনে লটকে দিয়েছেন সূরা ফাতিহা, যাতে ছোট বাচ্চাটা আমার মুখস্থ করে, সূরা ইখলাস, ফালাক, নাস মুখস্থ করে এই জন্য, অথবা আয়াতুল কুরসি এই জন্য, তাহলে ঠিক আছে। বিয়ে করানোর জন্য মা বাবাকে পেড়াপাড়ি করা জায়েজ কিনা? হ্যাঁ, অবশ্যই জায়েজ নয়, নেকির কাজ। যদি মেয়ে হয় আর সাবালিকা হয়ে যায় তাহলে তো অবশ্যই এই ক্ষেত্রে, কারণ বাপ ছাড়া বিয়ে করতে পারছে না, এই জন্য বাপকে বলতেই হবে। বাপকে সরাসরি না বলতে পারে, কাউকে দিয়ে বলাবে, যেভাবে হোক। পেড়াপিড়ি করা নেকির কাজ, গুনার কাজ নাই। 2 নম্বর কথা, ছেলে যদি হয় তো বাপও লাগে না, কাউকে ওলি লাগে না। আসলে ছেলে বিয়ে করার জন্য ওলি লাগে না, সুতরাং পিড়াপিড়ি কেন? আপনি বিয়ে করে নেন, বলেন যে আমি বিয়ে করবো, জানা তোমার বিয়ে করাবো না, আপনি বিয়ে করে ফেলেন। এটা আমি ফতোয়া দিচ্ছি, কিয়ামতের দিনে কোনো অসুবিধা হলে আমি দায়িত্ব নেব, অন্য ক্ষেত্রে দায়িত্ব নেব না, এটা দায়িত্ব নেব। কারণ আমাদের দেশে কুসংস্কার আছে, বাপ চাই যে আপনারা চুষে চুষে খাবে ইনকাম, আর বিয়ে করলে দিবে কি দিবে না, 40 বছর মতো চুষে নেওয়ার পর 40 বছর পরে বিয়ে করবো। বিদেশ থেকে টাকা পাঠান, সব টাকা পাঠাইতে হবে, আর বিয়ে করেন না, না তুই এখন বিয়ে করিস না, বিয়ে করবি, বিয়ে করলে পৃথক হয়ে যেতে পারে, টাকা পয়সা নাও দিতে, বন্ধ করে দিতে পারে, আবার ছোট ভাইগুলো আছে ওদের খরচ চালাচ্ছে, খরচ নাও চালাতে পারে। এগুলি কুসংস্কার আমাদের দেশে, যার ফলে বাপ মা বিয়ে করতে দেয় না। তবে হ্যাঁ, বাপ মা যদি আপনার কল্যাণের জন্য বিয়ে করতে নিষেধ করে, যেমন আমার ছেলে এখন ধরেন কলেজ লেভেলে পড়ছে, এখনই বিয়ে করলেও পড়াশোনা হয়তো কমপ্লিট না হয় ইনকমপ্লিট থেকে যেতে পারে, অসম্পূর্ণ থেকে যেতে পারে, সেই জন্য তার একটা গ্রেডে আসুক, আর তারপরে বিয়ের কথাও যদি বলে তুমি খাওয়াবে কি, তোমার বউকে খাওয়ানো আমার জন্য ফরজ নাই, তোমাকে খাওয়াইতে হবে, তুমি খাওয়ার জন্য ইনকাম সোর্স বের করে নাও, ইনকাম সোর্স বেরিয়ে গেলে অবশ্যই বিয়ে দিয়ে দেবো, এটা ঠিক আছে, এতটুকু ঠিক আছে। যদি এইরকম মুখলেস বাপ হয় যে তার বৃহৎ স্বার্থে তুমি এখন বিয়ে করলে, বাবা তুমি বুঝো না, আবেগে তোমার জন্য চাহিদা আছে, সেজন্য বিয়ে করতে চাইছো, কিন্তু তোমার পড়াটা নষ্ট হয়ে যাবে, আমরা বুঝি বিয়ে শাদীর পরে পড়া কত কষ্টকর, সুতরাং তুমি এটা এখন বুঝবে না, পরে বুঝবে, তখন আর মুশকিল হয়ে যাবে। তখন এই জন্য পড়াশোনা একটা লেভেলে পৌঁছে নাও, তারপরে বিয়ে করো, একটা ইনকাম সোর্স বের করে নাও মোটামুটি, যাতে করে তুমি তোমার স্ত্রীর পেটটা চালাতে পারো। কালকে নিয়ে এসে তোমার ওর স্ত্রীটাকে আমার উপর বোঝা চাপিয়ে দিল, এটা আমার জন্য তো অতিরিক্ত বোঝা, ঠিক কিনা? সেই জন্য এই ক্ষেত্রে বারণ করতে পারে। আর যারা বিদেশে চাকরি করেছেন বিয়ে করতে চাইছেন, না 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 এই বছর বিয়ে করেছেন না, যা 5 বছর আগে কাজ করে তারপর বিয়ে, এরকম যাইজ না এরকম বাপ মার জন্য এরকম করা। জিজ্ঞাসা করেছেন যে শ্বশুর শাশুড়ির প্রতি মেয়েদের কি রকম দায়িত্ব আছে ইসলামে? শ্বশুর শাশুড়ির প্রতি মেয়েদের না বউদের? বউদের, হ্যাঁ, ছেলেদের স্ত্রীদের, হ্যাঁ, মানে শ্বশুর শাশুড়ি যখন বলা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের দেশে মহিলাদের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা ইসলামে চাপানো হয়নি। এই ক্ষেত্রে খুব বেশি যদি বলা যেতে পারে, সেটা হচ্ছে স্বামীকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে যতটা কল্যাণ করতে পারে, যতটা ভালো আচরণ করতে পারে শ্বশুর শাশুড়ির সাথে, অর্থাৎ যদি স্বামীর বাপ মাকে রান্না করে খাওয়াই তাহলে স্বামী খুশি থাকবে, আর স্বামীকে খুশি রাখা শরীয়তে একটা ফরজ জিনিস, তো এটা ঠিক আছে। কিন্তু যদি এটা বোঝা যদি একবারে অতিরিক্ত বোঝা হয়ে যায়, যেমন আমাদের দেশে একটা ছেলের বিয়ে দিচ্ছে, বউ একটা, আর বাড়িতে আরো 2-4-5টা ছেলে মেয়ে আছে, সবগুলির বোঝা টানতে হবে ওই একটা বউকে, আর সব কাজ করিয়ে নেবে। মেয়েগুলি বিবাহ দিয়েছে যে তিক্ত অভিজ্ঞতা, এগুলো সব, আর আমার কাছে প্রতিদিন এগুলো খবর আসছে, এই গতকাল পরশু বলছে এক আমাদের দিনী ভাই ছাত্র নিয়মিত আসে, বলছে যে স্যার কি বলবেন, আমার স্ত্রীর পেটে 7 মাসের বাচ্চা, আর আমার বোনেরা বেড়াতে আসছে, মায়ের বাড়ি বাপের বাড়ি বেড়াতে আসছে, একটা খড়কুটো উঠাবে না, সব কাজ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, রান্না করা, কাপড় সাফ করা, সবকিছু আমার স্ত্রী করতে হবে এই অবস্থায়, আর ওই তার মেয়েগুলি, মানে আমার বাপ মার মেয়েগুলো বসে থাকবে। আমার বোনেরা একটু বলেছে, বোন অসন্তুষ্ট, যে তোরা একটু কাজ কর এর সাথে, অমুকের মায়ের সাথে, একেবারে অসন্তুষ্ট। হারাম কাজ, এগুলো হারাম কাজ, এটাও তোমার মেয়ে মনে করতে হবে। আর যদি মনে করেন ওটা পরের মেয়ে, সেই জন্য এটা দাসী, আর আমার মেয়েগুলি এগুলি সব সোনা দিয়ে তৈরি করা, স্বর্ণ দিয়ে তৈরি করা, না, তাহলে চলবে না। এইরকম ক্ষেত্রে আমি বলি এই স্বামীদেরকে যে কখনো এইরকম স্ত্রীকে এভাবে রাখবে না দাসী করে বাপ মায়ের সামনে, এইরকম বাপ মায়ের কাছে দাসী করে রাখবে না, তাদেরকে তাদের বাবার বাড়ি আমানত রেখে চলে আসবে, যে আমি ছিলাম, আমার দায়িত্ব চলে, এখন আমি নেই, আর আমার বাড়িতে সাবালক ভাইয়েরা রয়েছে, দেবর ভাসুর রয়েছে, বা খালাতো ভাই মামাতো ভাই আসতে পারে, তার ফুফু আছে, তার খালা আছে, সেজন্য আসতে পারে, সুতরাং তোমাদের মেয়ে তোমাদের ঘরে আমানত দিলাম, সহি সালামত যদি ফিরিয়ে দাও ওকে, আর যদি কোনো রকমের ব্যাড রিপোর্ট হয় তাহলে তোমাদের মেয়ে তোমার কাছে থাকলো। এটাই আমি বিশ্বাস করি যে এটা শরীয়ত,
এর বেশি কিছু না। জি। আরেকবার জানতে চাইছেন, মহিলারা মাসিক অবস্থায় মোবাইলে কোরআন পড়তে পারবে কি? মহিলারা মাসিক অবস্থায় কোরআন পড়তে পারবে যদি দেখা যায় যে কোরআন না পড়লে ভুলে যাবে, উজু করে নেবে, উজু করে নিয়ে এমনি মুখস্থ পড়ার ক্ষেত্রে। আর কোরআন স্পর্শ যদি না করে সম্ভব হয় তাহলে ভালো। আর কোরআন মুখস্থ করছে অথবা কোরআনে ক্লাস করছে বা ক্লাস করাচ্ছে শিক্ষিকা অথবা ছাত্রী, এই ক্ষেত্রে হাতে মোজা লাগিয়ে আড় দিয়ে ধরবে। কাপড়ের আড়ে যদি কোরআন স্পর্শ করে তো কোনো অসুবিধা নেই, মোবাইলে থাকলে সমস্যা নাই। তবে উজু করে নেবে, উজু করে নাপাকিটাকে হালকা করে। অমুসলিম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন। অমুসলিম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন না, একমাত্র নিরামিষ খেতে পারেন, ভাত সবজি এই ধরনের জিনিস খেতে পারেন, অথবা মাছও খেতে পারেন। কিন্তু যদি গোশত জাতীয় জিনিস হয়, যেটা জবাই করা ফরজ, এইরকম কিছু হয় তো খাওয়া জায়েজ নয় তাদের কাছে। কি জানি কি জবাই করছে না হচ্ছে মুসলিম, যদিও মিথ্যা কথা বলতে পারেন। এই সময় আমি অমুসলিম ফ্লাইটে সফর করলাম, যখন মালদ্বীপ গেলাম, শ্রীলঙ্কান ফ্লাইট, আমাকে বলছে যে না না আমরা মুসলিম দিয়ে জবাই করি। বারবার আমাকে এসে বলছে যে অসুবিধা না, অসুবিধা না, আমাদের মুসলিম দিয়ে জবাই করে। এইসব কথা কি করে বিশ্বাস করবো আমি, কি করে আমি বিশ্বাস করতে পারি? অনেক সময় কিছুটা আস্থা করি যায়, সৌদি আরব থেকে যদি ওড়ে ফ্লাইটটা তাহলে হয়তো এখান থেকে ওটা কালেকশন করছে, কিন্তু আসলে কি এখান থেকে করছে না ওখান থেকে বয়ে নিয়ে আসছে, এটা একটা বিষয়। আবার খানাগুলি তো, যার ফলে এগুলো থেকে বেঁচে থাকবেন। মুসলিম হোটেল যদি থাকে তো অমুসলিম হোটেলে খাবেন না, এটা আমার পরামর্শ। আমরা কখনো মুসলিম হোটেল থাকে অমুসলিম হোটেল কখনো খাই না। আর তারপরে যদি নিরুপায় হয় যে মুসলিম হোটেল নেই, অমুসলিম হোটেলে খেতে হচ্ছে, তাহলে আপনি এমন জিনিস খাবেন, সবজি ভাত রুটি এই ধরনের জিনিস খান। জি, মিষ্টি অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখানে শেষ করা যাক, সময় যথেষ্ট হয়ে গেছে। আবেদ হোসেন, আবেদ হোসেন মানে হোসেনের ইবাদতকারী, তো শিরক হয়ে গেল। শুধু আবেদ বলেন, আবেদ বলেন, আবেদ হোসেন না। আর না হলে শুধু হোসেন নাম রাখেন। জি, আবেদ হোসেন মানে হোসেন, আবেদ আলী মানে আলীর ইবাদতকারী। হ্যাঁ, আবেদ রসুল ওই রকম রসুলের ইবাদতকারী, এরকম নাম যায় না। আবেদ এলাহি হইতে পারে, আবেদ এলাহি হইতে পারে, আল্লাহ পাকের ইবাদতকারী। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।